আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে। এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা। আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে? ভাই মনির, আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন, এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই। বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন, পরীক্ষার জন্য রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে। গ্যাস্ট্রিকের অজুহাতে, পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নেই। আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে। এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন, এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারেই ক্ষীণ। অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে। এই জন্য কোনো অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ, অন্যতম একটা রোকন বা স্তম্ভ। বিধায় ঠনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত, এ নিয়ে বিতর্ক হচ্ছে। আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা? আমি এর আগে, বেশ কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমরা লিখেছি, শিক্ষা প্রতিষ্ঠানের লেজুরভিত্তিক যে রাজনীতি, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে, এটির ঘোরতর বিরোধী আমি। আমার বিশ্বাস শুধু আমি নই, এদেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন, পোষণ করেন। অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক। এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা অশান্ত করে, কতটা অনিরাপদ করে, কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে, সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝেন। তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎসাহস নিয়ে এই পয়েন্টে কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না। শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি। তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজর ভিত্তির রাজনীতি, সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ 50 বছর ধরে কম বেশি চলে আসছে, সেটা আরও বেশি চলবে।